তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণী গণিত বইয়ে যে লাভ ক্ষতি অঙ্কগুলো আমরা করছিলাম, সেখানে আমরা আগের দিন 15 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজ আমরা 16 নম্বর অঙ্কগুলো থেকে করব। 16 নম্বরটা কি বলেছে দেখো, এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকার কাগজ কিনতে, 3315 টাকা ছাপতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তাহলে 2000 কপি বই ছাপাবে, এর জন্য কি করেছে, কাগজ কিনেছে 3875 টাকা, 3315 টাকা হচ্ছে ছাপানোর খরচ, আর 810 টাকা হবে বাঁধানোর খরচ। তাহলে আগে 2000 কপি বই ছাপানোর জন্য মোট কত খরচ হলো সেটা আমরা বের করব প্রথমে। তারপরে কি বলেছে দেখো, তিনি পুস্তক বিক্রেতার জন্য 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। তাহলে প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত? তাহলে এই 2000 কপি যা খরচ হবে সেটা হচ্ছে উৎপাদন খরচ। তাহলে সেখানে এক একটা বই এমনভাবে দাম ঠিক করতে হবে যাতে করে 20% ছাড় দিয়ে 20% লাভ করা যায়। তাহলে বইটার ধার্য মূল্য কত? তাকে আমি কি করব, প্রথমে দেখো, প্রথমে আগে 2000 কপি বইয়ের জন্য মোট কত খরচ হচ্ছে সেটা আগে আমরা দেখে নিচ্ছি। তাহলে এই অঙ্কটা হচ্ছে 16 নম্বর অঙ্কটা। 2000 কপি বই ছাপার জন্য মোট খরচ কত টাকা দেখো, 3875 টাকা প্লাস 3315 টাকা এটা ছাপতে খরচ, আর 810 টাকা হচ্ছে তোমার বাঁধাই খরচ। দিয়ে টোটালটা কত হচ্ছে দেখো, 5 5 10 0, হাত থেকে 1 2 আর 3 3 আর 7 10 0, হাত থেকে 1 9 আর 3 12 8 20 0, হাত থেকে 2 3 3 6 আর 2 8, তাহলে 8000 টাকা হয়ে গেল। তাহলে 2000 কপি বই ছাপার জন্য মোট খরচ হলো 8000 টাকা। তাহলে অতএব একটি কপি বই ছাপার জন্য খরচ, তাহলে কত হবে, 8000 বাই হচ্ছে 2000 সমান হচ্ছে 4 টাকা। এটা হচ্ছে 4 টাকা হচ্ছে একটা বই ছাপার জন্য খরচ। আচ্ছা, এবার দেখো কি বলেছে যে ধার্য মূল্য, এবার কি প্রতিটি বইয়ের ধার্য মূল্য নির্ণয় করতে বলেছে। তাহলে আমি ধরি প্রতিটি বইয়ের ধার্য মূল্য, এটা আমি ধরে নিচ্ছি, ধার্য মূল্য সমান হচ্ছে x টাকা। এবার কি বলেছে যে তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভ করেন। তার মানে একটা বই 20% ছাড় দিয়ে তার উপরে আবার 20% লাভ করেন। তাহলে আমি কি লিখতে পারি, একটা বইয়ের ধার্য মূল্য হচ্ছে কত, x, তাহলে x টাকা হচ্ছে ধার্য মূল্য, তার উপরে 20% ছাড় দিচ্ছে, তার মানে x এর 20%, এটা হলো তোমার বিক্রয় মূল্য। আর এক একটা বই হচ্ছে ক্রয় খরচ কত হচ্ছে 4 প্লাস 4 টাকা, আর 4 টাকার উপরে কত পার্সেন্ট লাভ করেছে, 20%। তাহলে দেখে না এই লাইনটা বুঝতে পারলে কিনা দেখো, x টাকা হচ্ছে ধার্য মূল্য, ধার্য মূল্যের উপর আমরা 20% ছাড় দিলাম, তাহলে বিক্রয় মূল্য বেরিয়ে গেল। আবার একটা বইয়ের উৎপাদন মূল্য আমরা পেয়ে গেছি 4, তার উপরে আবার 4% লাভ করেছে, 20% লাভ করেছে, তাহলে 4 প্লাস 4 এর 20%। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে অঙ্কটা পেয়ে যাব। তাহলে এটা কত হচ্ছে দেখো, x মাইনাস x গণিত এটা হচ্ছে 20/100, আর এটা হলো 4 প্লাস 4 গণিত 20/100। তাহলে এটা 20 × 5 = 100, তার মানে x - x/5
সমান 4 প্লাস এটা 20 5 100, তার মানে 4 প্লাস 4/5। তাহলে এটা কত হয়ে গেল, x 5x মাইনাস এক্স বাই 5 সমান এটা 4 5 20 আর 4 24, একেবারে করে দিলাম 24/5 5। তাহলে কত আসছে দেখো, এটা হচ্ছে 4x বাই 5 সমান হচ্ছে 24/5। 5 5 কেটে গেল, 5 আর এই 5 কেটে দিতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে 4x সমান তাহলে কত হচ্ছে দেখো, বা 4x সমান হয়ে গেল 24, অতএব বা x সমান হয়ে গেল 24/4 সমান হয়ে গেল 6। তাহলে অতএব প্রতিটি বইয়ের ধার্য মূল্য, প্রতিটি বইয়ের ধার্য মূল্য 6 টাকা। তাহলে অঙ্কটা এটা বুঝতে পারলেন যে কি করলাম আমি, যে এক একটা বইয়ের ক্রয় মূল্য উৎপাদন খরচটা বের করে নিলাম 4 টাকা, আর ধার্য মূল্য x টাকা ধরে নিয়েছি। এবার এখান থেকে ধার্য মূল্য থেকে ধার্য মূল্যের উপর 20% যেটা ছাড় দিয়েছে, আর এখানে এক একটা বইয়ের উৎপাদন মূল্য হচ্ছে 4 টাকা। তাহলে 4 টাকা প্লাস 4 টাকার উপর 20% লাভ করেছে, তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য, এদিকেও বিক্রয় মূল্য, দুটো বিক্রয় মূল্য সমান হয়ে গেল। এখান থেকে আমরা x এর মানটা বের করে নিলাম। আচ্ছা, পরের অঙ্কটা চলে যাচ্ছে দেখো, 17 অঙ্কটা। 17 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, বলছে হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটির 1248 টাকায় বিক্রি করেন, মানে দুটো হস্তশিল্প প্রত্যেকটাই 1248 নামে বিক্রি করেছে। তার মধ্যে তিনি প্রথমটিতে 4% লাভ করেন আর দ্বিতীয়টিতে 4% ক্ষতি হয়। তাহলে তিনি মোট কত লাভ বা ক্ষতি হলো। তাহলে আমাকে কি করতে হবে, দুটোর ক্রয় মূল্য আগে বের করতে হবে। এখানে ক্রয় মূল্য কিন্তু তোমার একই বলা নেই, শুধুমাত্র একই দামে বিক্রয় করেছে, মানে বিক্রয় মূল্যটা দেওয়া আছে। আর ক্রয় মূল্য দুটো আমরা যদি বের করতে পারি, তাহলে দুটো ক্রয় মূল্য যোগ করবো, আর দুটো বিক্রয় মূল্য মানে 1248 × 2 দুটো বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে ক্ষতি হবে, আর যদি ক্রয় মূল্যটা কম হয়, বিক্রয় মূল্য বেশি হয়, তাহলে লাভ হবে। তাহলে আমরা প্রথমে আগে কি করব, ক্রয় মূল্যটাকে বের করার চেষ্টা করছি। আচ্ছা, তাহলে যেহেতু এখানে যে দুটো হস্তশিল্পের প্রত্যেকটা আলাদা আলাদা দাম, তাহলে আমি ধরি প্রথম হস্তশিল্পের ক্রয় মূল্য, প্রথম হস্তশিল্পের ক্রয় মূল্য x টাকা, এবং দ্বিতীয় হস্তশিল্পের ক্রয় মূল্য y টাকা। তাহলে প্রথমটাতে কি বলেছে দেখো, প্রথমটাতে বলেছে 4% লাভ করেছে। তাহলে ক্রয় মূল্য আমরা জানি যে ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্যের উপর লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে প্রথম শর্তানুসারে আমরা কি লিখতে পারি, প্রথম শর্তানুসারে কি লিখতে পারছি দেখো, ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্যের উপরে 4% লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য, মানে 1248 টাকা। এটা বিক্রয় মূল্যটা দেওয়া আছে, তাহলে 1248 টাকা হয়ে গেল। এবার এখান থেকে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে x প্লাস এক্স এর 4% মানে x গণিত 4/100, এটা আমরা 4 5 সঙ্গে 100 কেটে নিলাম, সমান হচ্ছে 1248, বা 25x প্লাস এক্স, 25x প্লাস এক্স বাই 25 সমান হয়ে গেল 1248, বা 26x সমান হয়ে গেল 1248 × 25, বা x সমান তাহলে কত হয়ে গেল 1248 × 25 বাই 26। এবার যদি আমি এটাকে কাটাকাটি করে দিই 26 দিয়ে, দেখো 26 4, তার মানে 26 4 100, 26 52 104 হয়ে গেল, 20 2 48। এবার এটাকে যদি আমরা 8 দিয়ে কেটে দিই, তাহলে দেখো 208 হয়ে যাচ্ছে, 104 208, এটা হয়ে গেল। এবার 48কে 25 দিয়ে আমরা গুণটা করো। যদি তোমরা মুখে মুখে এটা কাটাকাটি করতে না পারো, তাহলে ভাগ করে নিতে পারো। আমি 48কে 25 দিয়ে এখানে গুণ করছি, দেখো
5 8 40 শূন্য হাত থেকে 4, 4 5 20 24, আর এটা হচ্ছে 48 দুগুণে 96, তাহলে 0 6 4 10 0, এটা হচ্ছে 1200 টাকা। তার মানে আমাদের এটা হচ্ছে 1200 টাকা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে অতএব প্রথম হস্তশিল্পের ক্রয় মূল্য, প্রথম হস্তশিল্পের ক্রয় মূল্য সমান হচ্ছে 1200 টাকা। আচ্ছা, এবার দেখো দ্বিতীয় শর্তানুসারে কি পাচ্ছি আমরা। দ্বিতীয় শর্তানুসারে বলেছে যে দ্বিতীয় হস্তশিল্পীটি বিক্রি করে 4% ক্ষতি হয়েছে। তাহলে দ্বিতীয় শর্তানুসারে ওয়াই, আর যেহেতু ক্ষতি হয়েছে তাহলে মাইনাস হবে, ওয়াইটা হচ্ছে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য মাইনাস ক্ষতি সমান হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে ওয়াই এর 4%, ওয়াই মাইনাস ওয়াই এর 4% সমান হচ্ছে 1248। তাহলে এটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ইন্টু হচ্ছে 4/25 সমান হচ্ছে 1248, 4%, 4/100, সরি 4/100। এটা যদি আমরা 4 দিয়ে কাটাকাটি করে দিই তাহলে 1/25 এলো। তাহলে 25y বা কত আসছে দেখো, 25y মাইনাস ওয়াই বাই 25 সমান এলো 1248, বা 24y বাই 25 ইকুয়াল হচ্ছে 1248, বা 24y সমান 1248 ইন্টু 25, বা y সমান তাহলে কত হলো 1248 ইন্টু 25 বাই এটা হচ্ছে 24। এটা 24 দিয়ে আমরা কাটলাম আগেই, তাহলে কাটাকাটিটা কত হয়েছে 48 হলো। এবার 48কে আমরা 25 দিয়ে গুণ করছি, দেখো এখানে 48কে 25 দিয়ে গুণ করো, 5 8 40 শূন্য হাত থেকে 4, 4 5 20 4 24, এটা 48 গুণে 96। আচ্ছা, এটা দেখো 24, এটা কাটাকাটিটা একটু ভুল হয়েছিল, দেখো 24 5 120, 24 5 120, 48 মানে হচ্ছে 24 দুগুণে 48, তাহলে হয়ে গেল এটা 52। 52কে 25 দিয়ে গুণ করতে হবে, তাহলে 52কে 25 দিয়ে আমরা গুণ করছি, কত আসছে দেখো, 5 দুগুণে 10 0, 5 26, আর এটা হচ্ছে 52 দুগুণে 104, তাহলে 0 6 10 0, 2 আর 1 3, 1300 টাকা। তাহলে এটা হয়ে গেল 1300 টাকা। তাহলে অতএব দ্বিতীয় হস্তশিল্পের ক্রয় মূল্য সমান আছে 1300 টাকা। আচ্ছা, এটা তাহলে আমাদের প্রথমটি ক্রয় মূল্য কত বেরিয়েছে 1200 টাকা, আর দ্বিতীয় ক্রয় মূল্য বেরোলো 1300 টাকা। তাহলে আমাদের এবার মোট ক্রয় মূল্যটা কত হচ্ছে দেখো, দুটি হস্তশিল্পের মোট ক্রয় মূল্য, তাহলে অতএব দুটি হস্তশিল্পের মোট ক্রয় মূল্য সমান হচ্ছে 1200 প্লাস 1300 সমান হচ্ছে 2500 টাকা। আর দুটি হস্তশিল্পের মোট বিক্রয় মূল্য সমান কত হচ্ছে 1248 করে প্রত্যেকটি দিয়ে বিক্রি করছে, তাহলে এটা হচ্ছে 2496 টাকা। তাহলে অতএব এবার কি বলেছে দেখো, যে তার মোট লাভ বা ক্ষতি হলো। তাহলে দেখতে পাচ্ছি যে 1224 টাকা হচ্ছে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য হচ্ছে 2500 টাকা। তাহলে অতএব হাসিমা বিবির মোট ক্ষতি হলো 2500 টাকা থেকে 2496 টাকা আমরা বাদ দিলাম, সমান হচ্ছে 4 টাকা।
আচ্ছা, তাহলে তোমাদের 17 অঙ্কটা হয়ে গেল। এবার আসছে 18 অঙ্কটা কি বলেছে দেখো। বলেছে করিম মোহনকে 4,860 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করে 19% ক্ষতি হয়। মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে যদি করিম মোহনকে বিক্রি করে তাহলে করিমের 17% লাভ হয়। মোহনের শতকরা লাভ কত? তাহলে আগে আমাকে দেখবো যে করিম কত টাকায় ফোনটা কিনেছিল। যেহেতু মোহনকে বিক্রি করেছে 4,860 টাকায়, তাহলে করিম আগে কত টাকা দিয়ে 19% ক্ষতি হয়েছে করিমের। তাহলে আগে দেখে নেবো যে করিমের ক্রয় মূল্যটা কত। তারপরে বলেছে মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে যদি করিম মোহনকে বিক্রি করতো তাহলে করিমের 17% লাভ হতো। তাহলে মোহনের শতকরা লাভ কত? তাহলে দেখো অঙ্কটা 18 অঙ্কটা করছি দেখো। আচ্ছা, 18 অঙ্কটা তাহলে মনে করেই যে করিম মোবাইল ফোনটি কেনে X টাকায়, তাই তো? তাহলে আমি ওটা ধরে নিচ্ছি যেহেতু করিম প্রথমে বিক্রি করেছে কাকে, মোহনকে বিক্রি করেছে 4,860 টাকায়, দিয়ে 19% ক্ষতি হয়েছে। তাহলে আমি ধরে নিই বা ধরি করিম মোবাইল ফোনটি কেনে X টাকায়। আচ্ছা, এবার মোবাইল ফোনটা বিক্রি করেছে কত টাকায়? দেখো 4,860 টাকায় লেখা আছে। তাহলে মোবাইল ফোনটি বিক্রি করেন 4,860 টাকায়। তাহলে আমরা শর্তানুসারে কি লিখতে পারি? তাহলে দেখো শর্তানুসারে X টাকা হচ্ছে তোমার হচ্ছে ক্রয় মূল্য মাইনাস ক্ষতি মানে কত? ক্রয় মূল্যের উপরে ক্ষতি কত পার্সেন্ট? 19%, সমান হচ্ছে 4,860 টাকা। ক্রয় মূল্য মাইনাস ক্ষতি সমান হচ্ছে বিক্রয় মূল্য। এখান থেকে আমরা কি লিখতে পারি? X মাইনাস X গণিত এটা হচ্ছে 19/100 সমান হচ্ছে 4,860, বা এটা হচ্ছে দেখো 100x মাইনাস 19x বাই 100 সমান হচ্ছে 4,860। তাহলে 100 থেকে যদি 19 বাদ দিই কত হয়? 81 হচ্ছে। তাহলে 81x সমান হচ্ছে বা 81x সমান হচ্ছে 4,860 ইন্টু 100, বা x সমান তাহলে কত আসছে দেখো 4,860 ইন্টু 100 বাই 81। এটা দেখো 6 দিয়ে যদি আমি কেটে দিই তাহলে এটা 6 দিয়ে কাটলে 486 আর 0 মানে 60 ইন্টু 100 সমান হয়ে গেল 6,000। তাহলে এটা 6,000 টাকায় এই ফোনটা কিনেছিল, কে কিনেছিল? তাহলে অতএব করিমের কেনা দাম মানে করিম কিনেছে কত টাকায়? 6,000 টাকায়। এবার কি বলেছে দেখো, এবার বলেছে যে মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের 17% লাভ হতো। তাহলে করিম, এবার কি বলেছে? করিমের কেনা দাম আছে 6টা, তাহলে মোহন রহিমকে বিক্রি করবে কত টাকায়? দেখো আচ্ছা, এবার দেখো কি বলেছে? মোহন রহিমকে যে দামে বিক্রি করে, তাহলে কত দামে বিক্রি করছে আগে দেখবো। বলছে সেই দামটা যদি করিম মোহনকে বিক্রি করতো তাহলে 17% করিমের লাভ হতো। তার মানে বিক্রি করেছে কত টাকায়? তাহলে আমি কি লিখতে পারি যে মোহন রহিমকে মোবাইলটি বিক্রি করে কত টাকায়? না কি বলেছে যে করিমের 17% লাভ হতো। তাহলে করিমের যেহেতু, তাহলে করিমের কিনেছে কত টাকায়? 6,000, আর করিমের লাভ হতো হচ্ছে 17%, তাহলে বিক্রি করেছে কত টাকায়? 6,000 প্লাস 6,000 এর
17% লাভ করেছে। তাহলে ক্রয় মূল্য প্লাস লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এটা হয়ে গেল কত, 6000 প্লাস 6000 ইন্টু 17/100, তাহলে 6000 প্লাস এটা দেখো দুটো শূন্য কেটে দাও, তাহলে 6 17 দেবো না 1020, তার মানে হয়ে গেল 7020 টাকা। তাহলে এটা কি মোহন রহিমকে মোবাইলটা বিক্রি করে, তার মানেই তো হচ্ছে কি যে করিম মোহনকে বিক্রি করলে করিমের এত % লাভ হচ্ছে। এবার বলেছে তাহলে মোহনের, এবার কি বলেছে মোহনের শতকরা লাভ কত, তাহলে মোহন রহিমকে মোবাইলটা বিক্রি করেছে 7020 টাকায়, আর কিনেছে কত টাকায়, 4860 টাকায় মোহন কিনেছে। তাহলে অতএব মোহনের লাভ, মোহনের লাভ কত হবে না 4860 টাকায় যেহেতু কিনেছে, তাহলে 7020 মাইনাস 4860, মোহন বিক্রি করেছে রহিমকে 7020 টাকায়, আর 4860 টাকায় 4860 টাকায় কিনেছিল, তাহলে এটা হয়ে গেল তোমার কত 2160 টাকা। এবার দেখো 4860 টাকার উপরেই 2160 টাকা লাভ করেছে, তাহলে অতএব 4860 টাকায় লাভ করে 2160 টাকা। এটা কে লাভটা করছে, মোহন করছে। তাহলে 1 টাকায় লাভ করে কত 2160 বাই 4860 টাকা, তাহলে 100 টাকায় লাভ করে 2160 ইন্টু 100 বাই 4860, এত টাকা। তাহলে এটাকে যদি আমরা কেটে দিই, দেখো এটা শূন্য আর এটা শূন্য কেটে গেল। এবার আমরা এটাকে 2 দিয়ে যদি কাটি, আচ্ছা দেখো 6 দিয়ে আমি যদি এটাকে কাটি, তাহলে 6 8 48, 6 কে 6, আর এটাকে 6 দিয়ে কাটো, 6 3 18, আর 6 6 36, 360 হলো। এবার 9 দিয়ে যদি কাটি, দেখো 40 আসছে, আর এটা 9 9 81, তাহলে আমার এলো কত 400/9, এত টাকা। সমান এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত আসছে, দেখো 400কে পূর্ণ ভেঙে নিই, 400কে 9 দিয়ে, 4 দিয়ে 4 9 36, 40 4 9 36, তাহলে 4, তার মানে 44 পূর্ণ 4/9 টাকা। তাহলে উত্তরটা আমরা কি লিখবো, অতএব মোহনের লাভের হার, তাহলে অতএব মোহনের লাভের হার 44.49%। তাহলে এই অঙ্কগুলো যে 3টে অঙ্ক আজকে করলাম সেগুলো মন দিয়ে ভালো করে দেখো, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। আজকে আমরা এই পর্যন্তই করলাম।